আজকে একটা আকিদার কথা আলোচনা করতেছি, যে আকিদার মধ্যে মানুষে মতভেদ করে থাকে। আসলে কিন্তু এখানে কোনো মতভেদ নাই। ওইটা হইল, রসুল্লাহ সাল্লাম কি মাটির সৃষ্টি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর শুনেন। রসুল্লাহ সাল্লাম আদম আলাইসাল্লামের আওলাদের মধ্যে থেকে একজন। আর আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা মাটির দ্বারা সৃষ্টি করছেন, তাই রসুল্লাহ সাল্লাম মাটির সৃষ্টি। আমরা সব মানুষ মাটির সৃষ্টি। কথা ক্লিয়ার। এখন দলিল দেখেন। আল্লাহ তালা সূরা কহফের শেষ আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। হে নবী, আপনি বলিয়া দেন যে নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে যে নিশ্চয়ই তোমাদের ইলা একজন। দেখেন, এ আয়াতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখ দিয়া ঘোষণা করাইয়া দিলেন আল্লাহ তালা যে তিনি একজন মানুষ। এরপরে দ্বিতীয় একটা দলিল দেখেন, সূরা বনী ইসরাঈলের 93 আয়াতে আছে, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে নবী, আপনি বলিয়া দেন যে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করলাম, আমি অন্য কিছু না, মানব জাতি হইতে একজন রসুল। এখানেও দেখেন স্পষ্ট আছে যে মানব জাতি হইতে আমি একজন রসুল। এরকম আরো বহুত দলিল আছে। এরপরে একটা হাদিস দেখি, বুখারী শরীফে আছে, রসুল্লাহ সাল্লাম একদিন নমাজ পড়াইছেন। সাহাবাগণ ওই নমাজের মধ্যে কিছু নতুন জিনিস পাইলেন। তখন প্রশ্ন করা হইল, হুজুর, নতুন কি নমাজের মধ্যে কোনো ওহী আসছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, ওহী আসলে তো আমি তোমাদের বলতাম। আমি তোমাদের মতোই একজন মানুষ, আমারও ভুল হয়। ভুল দেখলে আমাকে স্মরণ করাই দিও। এই হলো দেখেন দলিলগুলা। এই স্পষ্ট দলিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তিনি মাটির সৃষ্টি। এই বিশ্বাস আমাদের রাখতে হবে।